এই মুহূর্তে দেখতেছেন আপনারা একটা এখানে বিয়ে বাড়ির অনুষ্ঠান হচ্ছে। তো রাস্তার মাধ্যমে কন্যা বের হয়ে গেছে। তো এখানে শুটিং চলতেছে। তো আরেক বৌদি কুচি কাপড়ের কুচিটা কি বলে ওইটা ঠিক করে দিচ্ছে। তো এখনকার যুগে তো অনেক ফ্যাশন করে আর কি। তো বিয়ে তো হয়েছে গিয়ে সেলফি, তারপর ভিডিও। তো এখানে অনেক সেলফি স্ট্যান্ড এসেছে, তারপর ভিডিও ম্যান এসেছে। ভাবলাম ভিডিও ম্যানের সঙ্গে সঙ্গে আমিও ভিডিও ম্যান হয়ে যাই, কারণ আমার যেহেতু একটা চ্যানেল আছে, চ্যানেলের জন্য আমি ভিডিও করা শুরু করে দিলাম। তো এক পর্যায়ে অনেক 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 ভিডিও তৈরি করছি। আশা করি আপনারা ভিডিওটা দেখলে অনেকটাই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা রিকোয়েস্ট থাকবো আপনাদের কাছে, একটা লাইক করে দেন। লাইক করতে তো আর টাকা পয়সা লাগে না ভাই, লাইকটা এমনিতেই মানুষকে দিতে চাই, কোনো ব্যাপার না, ঠিক আছে? তো একটা লাইক দিয়ে দিও আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি অনেক ভালো লাগবে। আর ভালো লাগতে লাগতে এক পর্যায়ে মনে করো না ক্যামেরাম্যান আছে আমাদের সঙ্গে, আর আমিও নিজে একজন ক্যামেরাম্যান, কারণ আমি ওদের সঙ্গে থাকি, কারণ ওদেরকে আমি সময় দিতে পারি না, এই জন্য আমি ভিডিও করতে পারি না। আর না হলে অনেক 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 বিয়ে বাড়িতে যাই, অনেক অনুষ্ঠানে যাই, এমনকি আরও অনেক কিছু দৃশ্য আমি অনেক অনেক ভালো ভালো জায়গায় যাই, কিন্তু বাট সময়ের অভাবে ভিডিও করতে পারতেছি না। তো ভাবলাম যখন বাড়ির সামনে একটা বিয়ের অনুষ্ঠান, তার জন্য ভাবলাম কি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আপনারাও একটু মজা নিলেন, আমি একটু মজা পাইলাম। তো এতটুকু, ঠিক আছে? তো এই ভিডিওটা অনেকটাই অনেক অনেক মজার মজার জায়গা আছে, কারণ আমি এগুলা স্টক করে রাখছি, কিন্তু এখন আমি আপলোড করিনি আর পাবলিক করতে এখন আমি পারতেছি না, কারণ আমার সময়ের অভাব। তার জন্য আমি এডিটও করতে পারতেছি না, যতটুকু করে পারতেছি ততটুকুই দিতেছি। হ্যাঁ, তো এখানে ক্যামেরাম্যান মেয়েটাকে বলতেছে যে নতুন বিয়ে হচ্ছে ভাই। তো মেয়েটার তো একটু অন্যরকম লজ্জা লজ্জা টাইপের লাগতেছে। তো এক পর্যায়ে দেখা যেতেছি কি ক্যামেরাম্যানও বিরক্ত হয়ে গেছে, আর রাস্তার মাঝখানে ভিডিও হচ্ছে। তো আরও মানুষজন আসা যাওয়া করতেছে, তারাও অনেকটাই। তারপরেও বিয়ে তো একবারই হয়, বিয়ে তো আর বারবার হয় না, তার জন্য আর কি এই এই সমস্যাটা। তো এটা কোনো ব্যাপার না, এটা পাশাপাশি তো আমরা যারা চারপাশে আছি তারা ওইটা ম্যানেজ করে নিচ্ছে, এটা কোনো ব্যাপার না। কারণ যেহেতু রাস্তার মাঝখানে অনেক গাড়ি ঘোড়া চলাচল করে, তারপরে এখানে অনেকক্ষণ ধরে আমিও ভিডিও করতেছি। শেষ পর্যন্ত মেয়েটার দিকে তাকাইলে অনেকটাই মায়া লাগে, ঠিক আছে? তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ক্যামেরাম্যানও বিরক্ত হয়ে গেছে, আর আমিও ভিডিও করতে করতে বিরক্ত হয়ে গেছি। এক পর্যায়ে দেখা গেছে সাকসেস পাইছি, কারণ ক্যামেরাম্যানে যেভাবে চাইতেছে, এই যে মানুষ একদিকে যাইতেছে একদিকে আইতেছে, ক্যামেরাম্যান কি ভিডিও করবে আর কি সেলফি তুলবে, একটা বিরক্ত না? ক্যামেরাম্যানও বিরক্ত হয়ে গেছে, আর আমিও আমার কি, আমি তো ভিডিও করতেছি, আমার তো কোনো সমস্যা নেই। তারপরে দেখা যেতেছি কি কন্যারে বধূকে বলতেছে ক্যামেরা দিয়ে তাকাও, কিন্তু বধূ তো অন্যদিকে তাকাচ্ছে। তারপরে এটা কোনো ব্যাপার না, প্রথম এরকম হয়, স্বাভাবিক। বাহ, খুব সুন্দর হাসি দিচ্ছে, হাসিটা আমার খুব ভালো লাগে। তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ক্যামেরাম্যান যেভাবে বলতেছে সেভাবে মেয়েটা ওই পাশ থেকে ওই পাশ চলাচল করতেছে। তো কিভাবে হাঁটতে হয়, কিভাবে স্লো মোশন করতে হয়, সেটাও পর্যন্ত ক্যামেরাম্যান বলে দিচ্ছে। তো সেই ভাত খেয়ে উঠলাম, তারপরে বয়সটা দিতেছি। আশা করি আমার বয়সটা এত বেশি ভালো হয় না, তারপরেও দিচ্ছি, কারণ আসলে আমি কিভাবে বয়স দেবো, আমি বয়সটা বুঝতে পারি না, ঠিক আছে? আর ভিডিওর মাধ্যমে যেটা ছিল সেটা তো গানের মাধ্যমে ছিল, আর গান থাকলে তো কপিরাইট চলে আসবে, তার জন্য আর কি। আর না হলে ওই ভিডিও করার সময় যে বয়সটা ছিল সেটাই পারফেক্ট, এটাই ঠিক আসলো। কিন্তু এখন তো আমি ওইটা মিউজিক গান চলছিল, তো গান চলার কারণে আমি বয়সটা অফ করে দিচ্ছি।
এই যে মানুষ আসতেছে, এখন চলে এসেছেন আমাদের মাঝে হিজড়া। তো হিজড়া বিয়ে বাড়িতে মানে বিয়ের একটু শব্দ শুনলে হিজড়া মানে হাজির, মিস নেই। একদিকে যত বড় ঝড় তুফান যাক না কেন, হিজড়া আসবেই, ঠিক আছে। তার জন্য এখন বলতেছে, ক্যামেরাম্যানও এখন বিরক্ত হয়ে গেছে। মানে এরকম ক্যামেরাম্যান পাওয়াটা খুবই টাফ ব্যাপার, কারণ নিজের ভাই বাদার তো, তার জন্য আর কি। আর না হলেও মানে অন্য কেউ হলে বিরক্ত হয়ে যেত, তারপরেও নিজের মানে বোন হিসাবে আর কি ইয়ে করে মানে অনেকটাই শিখিয়ে দেওয়া হয়েছে। তো শেষ পর্যন্ত আমার এক ছোট বোন ও চলে এসেছে, কি করবে, কারণ শিখিয়ে দিতে হবে তো, কারণ এক মেয়ের কাজ তো আরেক মেয়েই করো, কারণ এখানে তো পুরুষের মানে ধরা ছোঁয়া নিষেধ, তাই না। কারণ অপরিচিত একজন একজন মেয়ে আবার বিয়ের দিনে যদি মানে টাচ করা হয় তাহলে কিরকমটা দেখা যায়, তার জন্য আমার বোনকে নিয়ে আসলাম। তো আমার বোনটাও মানে এই যে মানুষ চলাচল করতেছে রাস্তাঘাটে, তো অনেকটাই মনে করো না বিরক্ত হয়। তো বিরক্ত হলে ভাই কিছু করার নাই। তারপরে এক পর্যায়ে আমি ক্যামেরা ধরে রাখছি, কারণ ওর ক্যামেরাটা যদি পড়ে যায়, ওর ডিএসএলআরটা যদি পড়ে যায় তাহলে তো সবই শেষ, কারণ রাস্তা দিয়ে তো অনেক চলাচল করে মানুষ, তার জন্য। তো এক পর্যায়ে চলাচলের পথে আরেকজন সামনে আসতেছে, এখন তার জন্য ক্যামেরাম্যান মানে স্টপ হয়ে গেছে। স্টপ হওয়ার কারণে আবার নতুন করে ধরা হয়েছে। তো আবার এরকম করতে করতে অনেকটাই সময় লাগছে। তো এই যে আমাদের ক্যামেরাম্যান শিখিয়ে দিচ্ছে কিভাবে মানে কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে ধরতে হয়, সম্পূর্ণ কিছু শিখিয়ে দিচ্ছে। তো আশা করি আপনাদের মনে হয় অনেকটাই মজা পাইছেন। আর যদি মজা পেয়ে থাকেন আবারও বলছি, একটা লাইক করে দিন। আর লাইক করে আপনাদের যে মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ করছেন, তাতে আমি অনেকটাই খুশি। এবং কি মানে আপনাদেরকে কি বলে ধন্যবাদ দেবো, তো সেরকম ভাষা আমার নেই। তারপরে তো মেয়েটাকে মানে সাজিয়ে এইখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রাখছে। তারপরে ওর বড় ভাই চলে এসেছে, ওর ভাই এসে ওর মানে একটু মানে হেল্প করলো। হেল্প করার পর এক পর্যায়ে দেখা গেছে এখানে অনেক সময় লেগে গেছে দাঁড়িয়ে থাকতে থাকতে। তো মানে হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, নাইস বিউটিফুল। এরকম এরকম একটু হাসি দাও, একটু মুখটা তুলে দিলে সবচেয়ে ভালো হতো, তাই না। একটু মুখটা তুলে দিলে আমার মানে ভিডিওটা একটু সুন্দর হতো। তো সমস্যা নেই, আপনারা এটা ম্যানেজ করে নেন। আর তারপর মানে ওকে বলছিল যে আটার জন্য মানে ভাবে আটতে। তো শেষ পর্যন্ত এইভাবে এই যে মুখটা এখন তোলা হয়েছে, মানে ক্যামেরাম্যান বলতে 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 বেদিশা হয়ে গেছে। বেদিশা হয়ে ক্যামেরাম্যান এক মুহূর্তে পাগলের মতন হয়ে গেছিল, কারণ এত পরিশ্রম হয় ভাই, মানে ফটো তোলা আর যে ভিডিও করা, মানে এতটা পরিশ্রম। এই যে তারপরে তাদেরকে বলতেছে হাঁটার জন্য কিভাবে হাঁটতে হয় সেটাও বলতেছে। তো হাঁটাটা হয়েছে না, তো আবার ক্যামেরাম্যান আবার বলতেছে আবার হাঁটার জন্য। এক পর্যায়ে সাকসেস হয়ে যাবে, তো একটু সময় লাগতেছে। আবার বলছে হয়েছে না, তার জন্য আবার ব্যাগে যাচ্ছে। ব্যাগে যাওয়ার পর এখন হ্যাঁ যাও, তোমার হাঁটা হয়েছে না, আবার মানে নতুন করে আবার হাঁটতে হবে। তো ক্যামেরাম্যান আবার দেখিয়ে দিচ্ছে কিভাবে হাঁটতে হবে। তা ভাই এই যে মানুষ চলাচল করতেছে, অনেক মানুষ কিন্তু আমার পিছনে দাঁড়িয়ে আছে, কারণ ওর জন্য আর কি, মানে আমার পিছনে অনেকগুলো মানুষ, ক্যামেরাম্যানের পিছে আরো মানুষ আছে। তো আমি তারপরে মানে এই যে এখন এটা ঠিক আছে, পারফেক্ট, এইভাবে হাঁটতে বলছিল ক্যামেরাম্যান, তার জন্য হাঁটছে। তো এখন এটা খুব সুন্দর হয়েছে, কিন্তু মাঝখানে এসে আবার হাত ছেড়ে দিয়েছে। তো কোনো ব্যাপার না এটা। তো এখানে এসে দেখলাম, তো আমি ভাবলাম কি ক্যামেরাম্যান দুজন আছে, তাদেরকে একটু মানে ভিডিও করে নিই। তার মানুষ তো পিছনে দাঁড়িয়ে আছেন। তো এইখানেই শেষ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।